নমস্কার, অমিত দ্য স্টোরি টেলার চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। এই সিরিজে আমরা আলোচনা করছি প্রাচীন ভারতের বিভিন্ন গ্রন্থ এবং বিভিন্ন চরিত্রের সম্বন্ধে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দেবর্ষি নারদ সম্পর্কে। তবে চলুন ভিডিওটা আরম্ভ করা যাক। নারদ মুনি। নারদ মুনি একজন ঋষি দেবতা, হিন্দু ঐতিহ্যে একজন ভ্রমণকারী সঙ্গীতজ্ঞ এবং গল্পকার হিসাবে বিখ্যাত, যিনি সংবাদ এবং অলৌকিক জ্ঞান বহন করেন। তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার মনসৃষ্ট সন্তানদের একজন। সৃষ্টির পরিচালনায় ব্রহ্মা একাধিক সন্তানের সৃষ্টি করেন। তার এই পুত্রগণ তার শরীর থেকে জাত হয়নি, হয়েছেন তার মন থেকে। এ কারণে তাদের মানসপুত্র বলা হয়। ভাগবত পুরাণ মতে ব্রহ্মার মানসপুত্রের নাম হল যথা অত্রি, অঙ্গিরস, মরীচি, পুলস্ত, পুলহ, ক্রতু, জাম্ববান, বশিষ্ঠ, দক্ষ, ভৃগু ও নারদ। এরা তাকে বিশ্ব সৃষ্টির কাজে সহায়তা করেন। পুরাণ মতে ব্রহ্মা দেবর্ষি নারদকে সৃষ্টি করার ভার গ্রহণ করতে বলেন, কিন্তু ঈশ্বর সাধনা ও ভগবত প্রাপ্তিতে বিঘ্ন সৃষ্টির আশঙ্কায় তিনি তাতে রাজি হননি। ব্রহ্মার অভিশাপে নারদকে মানব ও গন্ধর্ব যোনিতে জন্মগ্রহণ করতে হয়েছিল। এছাড়া নারদের জন্ম নিয়ে বিভিন্ন পুরাণে বিভিন্ন উল্লেখ রয়েছে। ভারতীয় গ্রন্থে নারদ দূরবর্তী বিশ্ব এবং রাজ্যে ভ্রমণ করেন। তাকে একটি করতাল অর্থাৎ বাদ্যযন্ত্র এবং বীণা বহন করে চিত্রিত করা হয়েছে। বৈষ্ণব ঐতিহ্যে তাকে বিষ্ণুর পরম ভক্ত হিসাবে উপস্থাপিত করা হয়েছে। তিনি হস্তক্ষেপকারী হওয়ার জন্য কিছুটা কুখ্যাত। দেবতা এবং দানব উভয়ের মধ্যে তাদের বুদ্ধি এবং সেই সাথে নিজের বিনোদনের জন্য দ্বন্দ্ব উস্কে দিতেন। নারদ ভক্তি সূত্র মতে নারদ তার ভক্তিমূলক গানের মাধ্যমে বিষ্ণুর মহিমান্বিত হয়ে হরি ও নারায়ণ নাম গাইতেন এবং সেখানে ভক্তিযোগ প্রদর্শন করেন। ঋষি নারদকে উপস্থাপন করতে সাধারণত টিভি সিরিয়াল, চলচ্চিত্রে নারায়ণ নারায়ণ উচ্চারণ করতে দেখা যায়। দেবর্ষি নারদ অতিশয় হরিভক্ত ছিলেন এবং তন্ময় চিত্তে তৎপরত হয়ে হরিসাধন করতে ভালোবাসতেন। দেবর্ষি নারদ নিজের ইচ্ছায় যত্রতত্র গমন করতে পারতেন এবং সকল জায়গায় তার অবাধ যাতায়াত ছিল। তিনি 6টি জ্ঞানের অঙ্গে দক্ষতা অর্জন করেছেন, যথা উচ্চারণ, ব্যাকরণ, ছদ্মবেশ, পদ, ধর্মীয় আচার এবং জ্যোতির্বিদ্যা। তিনি সুবক্তা, দৃঢ়চেতা, বুদ্ধিমান এবং শক্তিশালী স্মৃতিশক্তির অধিকারী। তিনি নৈতিকতা, রাজনীতির বিজ্ঞান জানেন। তিনি প্রমাণ থেকে অনুমান আঁকতে দক্ষ এবং উচ্চতর জিনিস থেকে নিকৃষ্ট জিনিসগুলোকে আলাদা করতে খুব দক্ষ। সমগ্র মহাবিশ্ব এবং তার চারপাশের সব কিছু সম্পর্কে জ্ঞানের অধিকারী। তিনি যুদ্ধ এবং সঙ্গীতের প্রতি অনুরাগী। এছাড়াও প্রয়োজন মনে করলে তিনি সকল ব্যাপারেই হস্তক্ষেপ করতেন। দক্ষ প্রজাপতির কন্যা দাক্ষায়ণী সতী দেবী মহামায়া সতীরূপে আবির্ভূত হন। পিতার মুখে স্বামী শিবের নিন্দা শুনে প্রাণত্যাগ করেন। কালান্তরে তিনি
গিরিরাজ হিমালয় ও তার পত্নী মেনকার কন্যা পার্বতী রূপে পুনরায় জন্মগ্রহণ করেন। নারদ গিরিরাজের নিকট পার্বতীর পতিরূপে শিবের নাম উত্থাপন করেন। এইভাবে নারদ ঘটক হয়ে হরপার্বতীর বিবাহ সংগঠন করে দিয়েছিলেন। ভস্মাসুরের সাধনায় প্রসন্ন হয়ে শিব ভস্ম কঙ্কনের বর দান করেন। এমন কঙ্কন যে কারো গায়ে ছোঁয়ালে সে তক্ষুনি ভস্ম হয়ে যাবে। ভস্মাসুরের ইচ্ছে মহাবিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়েকে বিয়ে করা। নারদ মুনির কাছ থেকে পরামর্শ নিয়ে শিবের পত্নী পার্বতীকে বিয়ে করার জন্য ভস্মাসুর শিবের খোঁজে চলল। নারদের পরামর্শে দেবী পার্বতী বিষ্ণুকে সব জানালেন। তখন বিষ্ণু পার্বতীর মোহিনী রূপ ধরে ভস্মাসুরের সঙ্গে দেখা করলেন। পার্বতী ভস্মাসুরের সাথে বিয়ের বিষয়ে কথা বললে শর্ত হিসাবে সমানতালে নাচার শর্ত দেন। নাচতে নাচতে একসময় বিষ্ণু নিজের মাথায় হাত রাখলেন। দেখা দেখি ভস্মাসুরও নিজের মাথায় হাত রাখল। যেমনই ভস্মাসুর নিজ মাথায় হাত রাখল অমনি পুড়ে ছাই হয়ে গেল। নারদের পরামর্শেই আদিত্যগণের কাছ থেকে হিরণ্যকশিপুর পত্নী দিতিকে নিজ আশ্রমে রাখেন এবং শিশু প্রহ্লাদকে নিয়ে সময় কাটাতেন। কৃষ্ণ পৌত্র অনিরুদ্ধ বানরাজপুরে অবরুদ্ধ হলে তিনি দ্বারকায় ওই সংবাদ প্রদান করে দৈত্য বিনাশে সহায়তা করেন। তারই প্রচেষ্টায় অনেক অসুরের জীবনান্ত হয়। পাণ্ডবগণ ইন্দ্রপ্রস্থে রাজধানী স্থাপন করলে দেবর্ষি নারদ সেখানে উপস্থিত হয়ে দ্রৌপদীর জন্য 5 ভাইয়ের মধ্যে যাতে বিরোধ না হয় তার নিয়ম নির্ধারণ করতে উপদেশ দেন। এইভাবে সকল স্থানেই দেবর্ষি নারদকে স্বতঃস্ফূর্তভাবে ও স্বেচ্ছায় উপস্থিতি দেখা যায়। দেবঋষি নারদ দ্বারা প্রদত্ত অভিশাপের একটি কাহিনীও পাওয়া যায়। শিবভক্ত যক্ষরাজ কুবেরের পুত্র নলকুবর এবং মণিগ্রীব প্রায়শই মদ্যপান এবং স্ত্রী সঙ্গে আসক্ত ছিল। একবার তারা শিবের আলয়ে কৈলাস পর্বতস্থ মন্দাকিনী গঙ্গার তীরে সুরম্য উপবনে অপূর্ব সুন্দরী নারীদের সঙ্গে বেড়াতে গিয়েছিল। সেই সুবাসিত পুষ্পশোভিত উদ্যানে তারা অত্যাধিক মাত্রায় মদ্যপান করে নারীদের কণ্ঠে মধুর সঙ্গীত শুনছিল। মদ্যপানে মত্ত হয়ে তারা পদ্মশোভিত গঙ্গায় সেই সমস্ত রমণীদের সঙ্গে জলক্রিয়া করতে লাগল, ঠিক যেমন মত্ত হস্তিনীদের সঙ্গে ক্রীড়া করে। যখন তারা এইসবে ব্যস্ত ছিলেন তখন দেবর্ষি নারদ সেদিক দিয়ে যাচ্ছিলেন। তিনি বুঝতে পারলেন যে নলকুবর এবং মণিগ্রীব মদ্যপানে অত্যন্ত মত্ত হয়ে আছে, তাই তারা তার আগমন উপলব্ধি করতে পারেনি। যুবতী রমণীরা ততটা মত্ত ছিল না, তাই তারা অত্যন্ত লজ্জিত হয়। এ ঘটনায় শাস্তিস্বরূপ ঋষি নারদ নলকুবর এবং মণিগ্রীবকে শতবৎসরের জন্য অর্জুন বৃক্ষরূপে থাকার জন্য অভিশাপ দেন। পরে ভগবান শ্রীকৃষ্ণের বালগোপালের সান্নিধ্যে এসে তারা শাপমুক্ত হয়। নারদ ও বাল্মীকির কাহিনীও খুব প্রসিদ্ধ। বাল্মীকি দস্যুবৃত্তি করে পরিবার চালাতেন। একদিন দেবর্ষি নারদকে অর্থ লুণ্ঠনের উদ্দেশ্যে আক্রান্ত করলে নারদ তাকে জিজ্ঞাসা করলেন যে তার পাপের ভাগী তার পরিবার হতে চায় কি না। নারদের মন্ত্রণায় তিনি তার পরিবারের প্রত্যেককে এ প্রশ্ন করলে সকলে জানায় যে তারা পাপের ভাগী হতে চায় না।
উক্ত দস্যু জীবনের সত্যতা উপলব্ধি করে নারদের কাছে ক্ষমা ভিক্ষা চায়। নারদ তাকে রাম নাম জপ করতে শেখান। দস্যু বহু বছর সাধনা করে ব্রহ্মার নিকট হতে বরলাভ করে কবিত্ব শক্তি প্রাপ্ত হন। তপস্যারত অবস্থায় তার দেহ বাল্মীকির স্তূপে ঢেকে গিয়েছিল বলে তার নামকরণ হয় বাল্মীকি। এই ঋষি বাল্মীকি পরবর্তীকালে সংস্কৃত ভাষায় মহাকাব্য রামায়ণ রচনা করেছিলেন। জগন্নাথ দেবের মূর্তি নামকরণেরও একটি কাহিনী আছে। ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্নের সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে নিজ মূর্তি নির্মাণের আদেশ দেন। মূর্তি নির্মাণে রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকায় এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী হিসাবে তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন ও শর্তস্বরূপ রাজাকে জানান যে মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন। রাজা ও রানী সকলেই প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং মন্দিরে শুনতে পেতেন কাঠ খোদাইয়ের আওয়াজ। কিছুদিন বন্ধ দরজার ভিতর থেকে কোনো আওয়াজ না পাওয়ায় অতি উৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখেন মূর্তি তখনও অর্ধসমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্ধিত। এই রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণবেশী কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। মূর্তির হস্তপোষ নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন। কাজে বাধাদানের জন্য অনুতাপ করতে থাকেন। তখন দেবর্ষি নারদ তার সম্মুখে আবির্ভূত হন। নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ। ঋষি নারদ ছিলেন সঙ্গীতজ্ঞ। দেবর্ষি অতিশয় সঙ্গীত অনুরাগী ছিলেন। প্রথমত ব্রহ্মার নিকট সঙ্গীত বিদ্যা শিখেছিলেন তিনি। পরে উলুকেশ্বরের নিকট বহু বছর গান্ধর্ব বিদ্যা আলোচনা করে কিছু পারদর্শিতা ও দক্ষতা লাভ করেন। এই সময়ে তার মনে সঙ্গীত বিষয়ে বেশ গর্বভাবের উদয় হয়, কিন্তু দর্পহারি অচিরেই নারদের দর্প চূর্ণ করে দেন। পরিশেষে ভগবান বিষ্ণুর কৃষ্ণ অবতারের তার নিকট গানযোগ শিক্ষা করিয়া ব্রহ্মানন্দ লাভে কৃতার্থ হন। বীণা বাদ্যযন্ত্রটি নারদেরই সৃষ্টি। তিনি নারদ সংহিতা নামক সঙ্গীত শাস্ত্র প্রণয়ন করেছিলেন। নারদ প্রণীত স্মৃতিও সমধিক বিখ্যাত। নারদ রচিত নারদীয় পুরাণ অষ্টাদশ পুরাণের অন্তর্গত। অপর এক নারদের উল্লেখ রয়েছে, যা ছান্দোগ্য উপনিষদের সপ্তম অধ্যায়ে ব্রহ্মবিজ্ঞান প্রসঙ্গে সনৎকুমার নারদ সংবাদ দৃষ্ট হয়। তিনি অতি প্রাচীন। তিনি বেশ কয়েকটি হিন্দু গ্রন্থে আবির্ভূত হয়েছেন, বিশেষ করে মহাভারত, যুধিষ্ঠিরকে প্রহ্লাদের গল্প বলেছেন এবং রামায়ণ ও পুরাণেও তিনি আবির্ভূত হয়েছেন। তাকে ঋষিরাজ বলেও অভিহিত করা হয়, যার অর্থ সকল ঋষিদের রাজা। তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞানের অধিকারী ছিলেন। জগদ্ধাত্রী পূজা ও নারদের সম্পর্ক। জগদ্ধাত্রী পূজার ঐতিহ্য অনুযায়ী আজও শুক্লা নবমীতে মূল পূজার পরেও 2 দিন প্রতিমা রেখে দিয়ে বিশেষ পূজার আয়োজন করা হয়। জগদ্ধাত্রীর প্রতিমার পাশে জয়া বিজয়া ও নারদ মুনির প্রতিমা থাকতে হয়। সীমিত সংখ্যক নারদ মন্দির অবস্থিত আছে,
তার মধ্যে সবচেয়ে বিশিষ্ট হল চিগাতেরি কর্ণাটকের শ্রী নারদমুনি মন্দির। আজ এখানেই সমাপ্ত করলাম। কোনো ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের যদি এমনই ভিডিও পছন্দ তবে অমিত দ্য স্টোরি টেলার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন। নমস্কার।